চ্যানেল এস ডিজিটাল লাইভ থেকে সকলকে স্বাগতম। তো আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নে। চৌহাট, আমতা এবং বালিয়া ইউনিয়নের মধ্য দিয়ে একটি বংশী নদী যেটি বয়ে গেছে, সেই বংশী নদী কিন্তু ধামরাইয়ের সৌন্দর্য বর্ধনে একটি ভূমিকা রেখেছে। তো এই বংশী নদীর যে পাশে যে বালিয়া একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পাশ থেকে কিন্তু একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য কিন্তু এখান থেকে মাটি বিক্রি করছেন। তো এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এই মাটিগুলো সরকারি বলে আমরা জানি, এবং কি নদীর পাশ দিয়ে যেটি, এটাও এক সময় নদী ছিল। তো এখন এটি চর পড়ে যাওয়াতে এখানকার চরের যে মাটিগুলো, এই মাটিগুলো কিন্তু একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য কিন্তু এখান থেকে মাটি কেটে বিক্রি করছেন, এমনটাই আমাদেরকে অনেকে জানিয়েছেন। তো এখানে কিন্তু কৃষকরা লেবু সহ এবং কি ভুট্টা গাছ সহ কিন্তু তারা এখানে ফলন ফলিয়ে তাদের জীবিকা অর্জন করছেন। তো এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আমাদেরকে এমনটাই বলেছেন যে আমরা এখানে আবাদ করে খাচ্ছি, কিন্তু একটি মহল তাদের এই জায়গাগুলো জবরদখল করে কিন্তু নদীর পাশ থেকে এই মাটিগুলো কেটে বিক্রি করছে। এখানকার মাটি যিনি বিক্রি করছেন তিনি হলো এই এলাকারই আমজাদ হোসেন নামে একজন ব্যক্তি। তিনি কিন্তু জোর করে কিন্তু এখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন, এবং কি এই সরকারি মাটি কাটা দ্বন্দ্বে অবরোধ হওয়া সত্ত্বেও কিন্তু কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তবে এই বিষয়ে আমতা, বালিয়া এবং চৌহাট ইউনিয়নের যিনি ভূমি অফিসের দায়িত্বে রয়েছেন নায়েবে দীপকন চন্দ্র শাহ, তিনি আমাকে জানিয়েছেন যে বিষয়টি জানতে পেরেছি নদীর বাটি একটি মহল কেটে নিয়ে যাচ্ছে। তো আমরা এই বিষয়ে অতি দ্রুত একটি ব্যবস্থা নেব। তো বংশী নদীর এই বালু উত্তোলন করে বিক্রি করে একটি মহল তাদের পকেট ভারী করছেন, এবং এতে কিন্তু সরকার হারাচ্ছে রাজস্ব। তো এই ছিল আমার কাছে ধামরাইয়ের বংশী নদী থেকে সর্বশেষ। চ্যানেল এস, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ধামরাই, ঢাকা।